বাগেরহাটে আমের বাম্পার ফলন ও দেরিতে ফল বাজারজাতকরণের কারণ জানতে বাগান পরিদর্শন করেছেন সাতক্ষীরার আম চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আমের জাতভেদে এবং উপকূলীয় লবণাক্ততা ও আবহাওয়ার ভিন্নতার কারণে বাগেরহাটের আম দেরিতে পরিপক্ব হয়। বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগান জুড়ে রসালো মিষ্টি আমের মৌ মৌ গন্ধ। কোথাও আমের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। আমগুলো বেশ বড় ও বেশ লম্বা। বাগেরহাটের আমবাগানগুলোতে এখন এমনই দৃশ্য চোখে পড়বে। কাটিমন, বাড়িফোর্ট, ল্যাংড়া, আম্রপলি সহ বেশ কয়েকটি জাতের আম হয় বাগেরহাটে। তবে এই অঞ্চলের আম পাকে দেরিতে, ফলে বাজারে ভালো দাম পান বাগানীরা। আমার বাগানের উৎপাদন প্রায় 150 থেকে 200 মণ। আমি চাচ্ছি এটাকে 400 মণে উন্নতি করার জন্য, এবং কৃষি সম্প্রসারণ বিভাগ থেকেও আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। এই জাত ও চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে আগ্রহী সাতক্ষীরা অঞ্চলের আম চাষিরা। তাই সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃত্বে 30 জন আম চাষির একটি দল বাগেরহাটের আমবাগান পরিদর্শন করেন। 5 মে থেকে আমাদের আম হারভেস্ট শুরু হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গোবিন্দ 15 তারিখে আমাদের হিমসাগর চলবে, তারপরে আমাদের আসবে ন্যাংরা এবং রূপালী। এই ধরনের আম গাছ চাষ করলে, আম লাগালে আমরা সেই ডিউরেশনটা বাড়াতে পারি, সেই জন্য আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি। আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এলাকায়ও বিভিন্ন ভ্যারাইটিজের আম কিভাবে চাষ করতে পারি, আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করব। সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়ায় সাতক্ষীরার আম আগে পরিপক্ক হয়। অন্যদিকে মাইক্রোক্লাইমেট ও জাত ভেদের কারণে বাগেরহাটের আম দেরিতে পাকে। এটা বাংলাদেশের যে মাইক্রোক্লাইমেট, এটা এখানে উল্লেখ করা যেতে পারে এই কারণে, এবং সমুদ্র উপকূলবর্তী হয় আমাদের সাতক্ষীরাতে আগাম আম পরিপক্ক হয়। উপকূলীয় অঞ্চলের আবহাওয়া দেরিতে আম ধরার জন্য সহায়ক বলছেন কৃষিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।